রাজনীতি নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। অবস্থা অনেকটাই এমন, আজ বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। দেশের স্বার্থে কথা বলবেন, পিটিয়ে মারবে, অভিযোগ করবার কোনো জায়গা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হলো এভাবেই অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, দুর্নীতি, জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব, কয়টার কথা বলবো? তানহামা দাগ দাগ সুদ, পুম্বা কুজা কুজা নেহাদ, সারা শরীর ক্ষত বিক্ষত, মলম আর পট্টি আমি কয়খানে লাগাবো? এভাবেই চলবে। মুসলমানদের জনপদ, মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খেলাফতে রাশেদার শাসনের দিকে ফিরে না যাবে, গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না, কোন তন্ত্রমন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না। সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের উপর কোন অবরোধ আরোপ করতে চায়, ইউরোপীয় ইউনিয়নকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেন। অর্থনীতি যদি ধস নামে আমরা পেটে পাথর বেঁধে জীবন ধারণ করব, 3 বেলার পরিবর্তে 1 বেলা করে আমরা আহার গ্রহণ করব। আহার গ্রহণ করতে না পারি, নবীর ইজ্জত পক্ষে ধারণ করে জীবন দেওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করব। আমাদের গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দাও, আমাদের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করে দাও, আমরা তোমাদের বিরুদ্ধে ততটা ক্ষিপ্ত হব না আমার নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কন করলে আমরা যতটা ক্ষিপ্ত হই। আমাদের বুকগুলোতে বুলেটের আঘাতে তোমরা ঝাঁঝরা করে দাও, আমরা আমাদের বক্ষগুলোকে তোমাদের সামনে পেতে দেওয়ার জন্য। মুসলমান হওয়ার যেই হও, জুলুম করবা, ইসলাম আমাকে জুলুম বরদাস্ত করার শিক্ষা দেয় নাই। তুমি হিন্দু হও, মুসলমান হও, জুলুম করতে আসবা, তোমার হাত ভেঙে দিতে শিক্ষা দিয়েছেন আমার নবী। আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার চেষ্টা করছো। যখন আমরা দেখি তোমরা এমন এক সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছো, যেই সংস্কৃতির বিরুদ্ধাচরণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আখড়া গড়ে উঠবে। এই দৃশ্য দেখবার পর খোদার কসম খেয়ে বলি, চুপ থাকা নিজের জন্য বৈধ মনে করি না। মনে রাখবেন, যদি এভাবেই ধর্মপ্রাণ মুসলমানদের তাদের আবেগ অনুভূতি ইসলামের অকাট্য বিধানকে উপেক্ষা করে আপনারা এভাবেই যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে আমরা বাধ্য হব। প্রধানমন্ত্রী ওরা আপনার দুশমন, সরকারের দুশমন, ওরা বাংলাদেশের দুশমন। যারা আজকে কনফারেন্স বাতিল করবার পায়তারা করেছে, ওরা বাংলাদেশের শত্রু, ওরা ইসলামের শত্রু, ওরা বাংলাদেশ সরকারের শত্রু, ওরা রাহমাতুল্লিল আলামিনের শত্রু, ওরা আল্লাহর নবীর দুশমন। নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, এই দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। আমরা যখন দেখব আল্লাহর ঘর ধ্বংস করে মসজিদে অগ্নিসংযোগ করে আল্লাহর কোরআন জ্বালিয়ে ভস্ম করে দিয়ে মসজিদের মিনার থেকে আজানের মাইক খুলে ফেলে হনুমানের গেরুয়া পতাকা তুলে দেওয়ার পর সেই খুনিকে কোন সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজতের জন্য কিয়ামত কায়েম হয়ে যাবে।
ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুঁসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই, এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শামাকদমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীর বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী নাই, কিন্তু ইনশাআল্লাহ যেভাবে 2013 সালে মহাশূন্যতা পূরণে আল্লামা আহমদ শফীর আবির্ভাব হয়েছিল, আবার ইনশাআল্লাহ আমরা রাজপথে নামবো, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আপনি যেভাবে নির্বাচিত হয়েছেন, আমাদের আর কোনো আপত্তি থাকবে না। 18 কোটি মানুষের মুখের ভাষা, মনের ভাষা একবারের জন্য আপনার মুখে উচ্চারণ করেন, 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে। শান্তি চাই, যুদ্ধ চাই না। আমরা সম্প্রীতি চাই, লড়াই চাই না। আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা চাই না। কিন্তু মনে রাখবে, যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি গাদ্দারির রক্ত লাগিয়ে দিতে চাও, সম্প্রীতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও, 80 কোটি মুসলমান গজওয়াতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে, জিহাদের ময়দানে নামবে। এজন্য সোজা হয়ে গেছে মাথার গ্রাম। কার মটকে দিবেন? কার 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 মটকে দিতে চান? আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই। ঘি খেয়ে ঘাড় মোটা বানাইছেন। এই গর্দান, মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা, নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘাড় এদেশের মানুষ মুটকে ছাড়বে ইনশাআল্লাহ। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙায় কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙায় কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয়, সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা স্পষ্ট আমাদের বক্তব্য। রাশেদ খান মেনন
তারপরে মুরগিচোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এদেশের 16 কোটি মানুষ যারা আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর হিসেবে, খাতেমুন নবিয়্যিন হিসেবে যারা বিশ্বাস করেন, তাদের ঈমানি দায়িত্ব হলো এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। গর্বের সঙ্গে বলি, ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলি, মাতৃভূমির মাটিতে দাঁড়িয়ে এই ভূমিতে জন্মগ্রহণকারী এক সন্তান, কথা বলবো এক আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করে কথা বলি না। অনেকেই কওমি মাদ্রাসা নিয়ে, অনেকেই মাদ্রাসাগুলো নিয়ে উপহাস করে, মাদ্রাসাগুলোর ব্যাপারে তাচ্ছিল্য করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিচোরা শাহরিয়ার কবির, তোমরা মাদ্রাসাগুলোর ব্যাপারে অনেক বিষোদ্গার করেছো। তোমাদের বিষোদ্গারে মাদ্রাসার অগ্রযাত্রা রুখে যাবে না। এই মাদ্রাসাগুলো আল্লাহ পাকের শক্তিতে বলিয়ান। এই মাদ্রাসাগুলোকে দুনিয়ার কোন শক্তি পেট্রোনাইজ করে না। তোমাদের পেট্রোল আসে কারো রাশিয়া থেকে, কারো আমেরিকা থেকে, কারো চায়না থেকে, কারো দিল্লি থেকে। কোরআনের সৈনিকদেরকে পেট্রোনাইজ করা হয় আরশের পক্ষ থেকে। সাহস থাকে মোকাবেলায় ময়দানে নামো। ময়দানে তোমাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পরিষ্কার কথা, কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগিচোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। জুতা মারো তালে তালে, শাহরিয়ার কবিরের দুই গালে জুতা মারো তালে তালে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিচোরা শাহরিয়ার কবির গণ, এই ইনু আর মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে সংসদে গিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে আর কাদিয়ানীদের দালালি করবে। পরিষ্কার বলতে চাই, নাসিমের মুখটা সামলায় রাখেন। বসেন বসেন, কথা হবে আজকে পরিষ্কার। এটা আহমদ শফির দেশে কাদিয়ানীদের দালালি করে সংসদ ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। যদি আরেকটা যুদ্ধের প্রয়োজন হয়, আবার শাপলা চত্বরে যেতে কারা কারা প্রস্তুত? আমার যে আরজু, আমার যে আকাঙ্ক্ষা, আমি দুর্বল মানুষ, আমল টামল বলতে তেমন কিছুই নাই। জিন্দগির এক অর্ধ শতাব্দী অতিক্রান্ত করে জীবনের পৌরত্বের দ্বার প্রান্তে উপনীত এ পর্যায়ে এসে শুধু আজ আমার আগামী দিনের সন্তানদের কাছে এই আবেগ আর এই আরজু আমি ব্যক্ত করতে চাই। আমি অনেক বড় বুজুর্গ নই, অনেক আমলওয়ালা কেউ নই, অনেক এলেমওয়ালাও কেউ নই, তবে আমার হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমার নাম যুগের ওই সমস্ত আলেমদের কাতারে লিপিবদ্ধ হয়ে যাক, যে কাতারে ইমামে আজম আবু হানিফার নাম ছিল, যে কাতারে ইমামে মালিকের নাম রয়েছে, যে কাতারে ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম রয়েছে, যে কাতারে ইমামে বুখারীর নাম রয়েছে, যে কাতারে সুফিয়ানে সাউরীর নাম রয়েছে, যে কাতারে ইবনে তাইমিয়ার নাম রয়েছে, যে কাতারে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম রয়েছে, যে কাতারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম রয়েছে, যেখানে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরের নাম রয়েছে, তাদের কাতারে শামিল হওয়ার জন্য শাহাদাতকেই নিজের জীবনের চরম পাওয়া হিসেবে বিবেচনা করেছি। আজ নবীর নামে যারা কটূক্তি করেছে, সে যে ধর্মাবলম্বী হোক না কেন,
সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন।